আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। তো বিকালে চটপট নাস্তা বানানোর জন্য আমি এখানে গাজর, আলু এবং বরবটি কুচি কুচি করে নিয়েছি। এরপর একটু মাংস হাড্ডি সাইজের নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। এরপর আমি এই সাইডে বসা দিয়েছি মশলাগুলো, বাকি যা যা মশলা দেওয়া লাগবে, মানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, তারপর টমেটো, মানে যা যা মশলা মশলা যা যা লাগে, মানে এক কথায় সব দিয়ে দিলাম। আমি এটা দেখাই নাই। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া, যা যা লাগে সব দিয়ে দিলাম। তো এখন মশলাটা খুব ভালো করে আমি কষে নিয়েছি, কারণ পুরো রেসিপিটা নিয়ে মশলা কষানো, পেঁয়াজ কাটা সব কিছু দেখা গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই দেখাই নি। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো, যেগুলো ছোটো ছোটো স্লাইস করে নিচ্ছি সেগুলো। এগুলো দিয়ে খুব ভালো করে একটু মাংসটা একটু মশলার মধ্যে কষাই নেব। এরপরে সবজিগুলো দিয়ে দিব। এগুলো কষতে কষতে আমি এই পাকে এদিক দিয়ে আমি নিয়ে ফেলছি একটা বলে 3 কাপ আটা আর স্বাদ মতো লবণ, একটু তেল দিয়েছি। এখন আমি খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে। এটা তো অনেকেই জানেন আশা করি। তো আসলে বিকালের একটা চটপট নাস্তা যা বানালে, মানে গরম নাস্তা তো অসাধারণ হয়, মানে বাইরের নাস্তাটা খেতে ভালো লাগে না আর শরীরের জন্য ভালো না। তাই বানাচ্ছি যে একটু কষ্ট হলেও গরম নাস্তাটা বানাবো। তো বানালে মনে করেন খেতে পারবেন ভালোভাবে। তো আমি ভাবছি আমি যখন বাসায় বানাবো আমার ফলোয়ারদেরকে, আমার ভাই বোন সবাইকে কেন দেখাবো না। তো আমি চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই, তাই দেখাচ্ছি। আমার খুব সুন্দর একটা ডো বানিয়ে ফেললাম। এখন আমি চলে যাচ্ছি চুলায়, আবার মাংস কিংবা বিরিয়ানি যেটাই করেন, তো গরম মশলাগুলো কিন্তু তেল কষানো কিংবা মশলা কষানোর পরে দিলে সেন্টটা ভালো আসে। এরপর আমার এই মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো। সবজিগুলো দিয়ে একটু নেড়েছে খুব ভালো করে সময় নিয়ে বেঁধে নেব। হালকা একটু পানি দিব যাতে সবজিগুলো সেদ্ধ ভালো যেন হয়ে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে সময় নিয়ে ভেজে দিই। আমি এই সাইডে সবজি যাবতীয় হওয়া অবস্থায় আমি আস্তে আস্তে হোক, এই পাশে আমি ডোটাকে ছোটো ছোটো স্লাইস করে নিয়ে ছোটো ছোটো রুটি বানিয়ে নিব। এই নাস্তাটা আমার ইচ্ছা মতো, আমি চাইলে রোল বানাতে পারি, চাইলে সমোসা বানাতে পারি। আপনারা যেটা ইচ্ছা সেটা বানাতে পারবেন, কারণ বিকালে একটু সব বাসার নাস্তা হলে ভালো হয়। তো এরকম করে করে সবগুলোকে আমি বানাই। একটু গড়ে দিলাম, গুঁড়ে দিয়ে ছোটো ছোটো স্লাইস করে একটু বেলে নিব। আমি প্রথমে কয়েকটা রোল বানাবো, যদি সম্ভব হয় অন্য নাস্তা বানাবো, কিন্তু আগে রোল বানাবো। আজকে চিন্তা আছে রোল বানাবো, বাচ্চারাও খেতে চাইছে। তো এই সাইজ করে করে আমি বানিয়ে নিব সবগুলো। বালতিটা আমার হয়ে আসছে, এখন আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দিয়ে একটু রেখে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখি, চুলাটা অফ করে দিব। এরপর আমি একটা রুটি নিয়েছি, রুটির ভিতরে আস্তে আস্তে একটু একটু করে সবজি দিচ্ছি। তো এখন আমি এই তো এদিক দিলে একটু হয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য একটা আমি আটা দিয়ে একটা লাসার মতো বানাইছি। তো এখন এইভাবে দিয়ে এরপর এদিক দিয়ে আবার লাগবে। এরপর এখানে জাস্ট হয়ে গেল, জাস্ট রোলের মতন হইলো আর কি। তো
আমি একটা কিছুর ভিতরে রাখি। একটা রোল বানানো দেখাইছি, এখন দেখাচ্ছি এটা আমার পছন্দ মতো বানাচ্ছি। এটা কিমার মতন হলো। আমি নাস্তা মোটামুটি বানাই ফেললাম, 6টার মতো 6টা রোল বানাইলাম আর 2টা চামচ মানে কিমার মতো বানাইলাম আর কি, কিমা পুরির মতো। তো এখন যাচ্ছি একটু বাঁচতে যাওয়ার আগে একটা ডিম নিলাম, ডিম নিয়ে একটু লবণ দিয়ে একটু কেটে নেব এখন। এরপর ডিমের ভিতরে একটা একটা চুবাই চুবাই আমি দিয়ে দেব। একটা সমান জাতীয় জিনিসের দিন দেওয়া লাগবে। এভাবে করে করে সবগুলোকে আমি ভেজে নেব। খেতে দুর্দান্ত মজা। টিস্যু দিয়ে আমার এই সাইডের 2টা হয়ে গেছে। ইচ্ছে বেশি কালার বেশি হলে ভালো দেখা যাবে না, তাই এরকম করে নিলাম টিস্যুর ভিতরে। এরপর আমি বাকিগুলো এরকম করে বেছে নেব। এই 2টা আগে দিয়েছি, এই জন্য ভাজা হয়ে গেছে। আমার নাস্তাটা একদম রেডি। তো আশা করি বুঝতে পারছেন কেমন হয়েছে। এটা সস দিয়ে খেতে সে অসাধারণ। আমার বাসায় হাতে সস আপনারা জানেন। তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। আপনাদের ভালোবাসা সবসময় চাই, তো সাপোর্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।